নিয়ামুল কোরআন দেখে ইসমে আজমকে কইরের দা সাবধান, তাহলে এটা অনেক মহা বিপদের মধ্যে আপনি পড়বেন। এটা খাদেমুল খুদ্দামের একটি আমল আছে, সূরা ইখলাসের মধ্যে এটা আছে, সূরা ইখলাসের মধ্যে এটা আছে। তো জালালিয়াত জামালিয়াত একসাথে করলে ব্যালেন্স হবে। শুধু জালালিয়াত যদি করেন তা আপনার বাড়িতে থেকে উইরা যাওয়া ছাড়া কোনো উপায় আপনার নাই। ওরা তো শুধু জালালিয়াত না। ছোট্ট একটা কথা বলি, মক্কা শরীফের মানুষ একটু চেতা, কথা ঠিক না? মক্কা শরীফের মানুষ কিন্তু একটু চেতা কিসিমের। যত জিন শয়তান মতান যা সব ধোকা দিবে ওখানে। মদিনাতুল মুনাওয়ারাতে আসবেন ঠান্ডা, এখানে ধোকা কম দেয় মানুষ। তার কারণ রওজায়ে আতহারের আশপাশ দেয়, ওখানে জিন শয়তান কোনো কাজ করতে পারে না। যত যুগা যত মারামারি কাইজা বাজাবে মক্কা শরীফ, তোয়াফের মধ্যেও শয়তান ধোকা দেয়, গোয়েন্দাও ঘুরে, সাথে সাথেই ঘুরে, যত সব জ্ঞান যাবে মক্কা শরীফ। তার কারণ জামালিয়াতের সাথে আল্লাহ রাসূলের যে নূরটা লাইটটা আছে, এই লাইটের সাথে কোনো শয়তান কাজ করতে পারে না। আল্লাহ পাকের মানে বিভিন্ন প্রকার রূপ আছে, এটা ওই কথার রূপ শয়তান ধারণ করতে পারে। কি কথার রূপ? আল্লাহ পাক হলো বলেন আনা ওয়াহিদুল কাহার, আমি কঠিন, আমি নির্দয়। তারপর আল্লাহ বলেন আজিজুন জুনতিকাম, পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। কথা ঠিক কিনা? এই সমস্ত কথাগুলির দিয়া শয়তান রূপ ধারণ করতে পারে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। যে আমাকে দেখে আমি রাসূল কিসে দেখে। বিভিন্ন কায়ারূপ শয়তান ধারণ করতে পারে। এজন্য মক্কা শরীফের মানুষ চেতা বেশি, কাইজা ঝগড়া খোনাগুনি বেশি। আর অপেক্ষাকৃত মদিনাতুল মুনাওয়ারাত হলো ইসমাইল, সব ঠান্ডা। এখানে আর জিন শয়তান কাজ করতে পারে না, পারে সামান্য বাহিরে, কিন্তু আল্লাহর ঘরের ওখানে তোয়াফের মধ্যে ধোঁকা দেয়। বৈশাখে থাকবেন নামাজে, তারপরেও ধোঁকা দিতেছে, তারপরেও কাইজা আছে। আমি মিনায় ফজর নামাজ পড়ছি, ওদিকে যাই এক জায়গায়, আর এক লোক ঢাকার এমন হয় কুট্টি ভাষা শুনলাম আর কি। ইমাম সাহেব বোধ হয় ওনারে হজে নিয়ে আইসে আর কি, দুইজনে মিলে হাই রে বকাবাজি করতেছে, এটা ওটা হ্যান ত্যান। বাড়িতে আয় না তোর লিয়ে লিও, আমি তুই চিনো মানে এরকম শুরু করতেছে। এই ছেড়ে রে, আমি চাকরি দিয়েছি না ধরে, তুই বিল্লেম করেছ আমার লগে, আমার চিনচ, এগুলো শুরু করছে। আর উনি খালি করতেছে আস্তে আস্তে, আমি সমাধান করবি না, আপনি এরকম কেন করতেছে, কায় কথা কবি না আমার লগে, আমার চিনচ। এই অবস্থা মার এই একবারে। আমি মনে করি মক্কা শরীফ তো, এর লিগে শয়তান ধরছে, ঠিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ করেন, এ মর্দ বলা কারা কারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করেন, 2000 বার করেন প্রতিদিন। এটার একটা মেজারমেন্ট মাইপেই করা হয়েছে, এটা সমালোচনা করে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এবং শুধু তাই না, মানুষ একটা রাডার কাজ করে, ওই যে মোবাইল নেটওয়ার্ক আছে না, মোবাইল নেটওয়ার্ক, সব নেটওয়ার্ক কাজ করতেছে। আপনার হাতে মোবাইল নেটওয়ার্ক কাজ করে, আপনার সে চীন জাপানে কাজ করে মোবাইল নেটওয়ার্ক, আপনার কাছে একটা মোবাইল নেটওয়ার্ক কলম আছে না, এরাই কাজ করতেছে না, এরা তো অবিশ্বাস হয়ে গে। আল্লাহ পাক তো বান্দার কলম নেটওয়ার্কের সাথে কাজ হয় সবসময়। আল্লাহর জিকির দ্বারা কলম ব্যাটারি, কলম এটা চার্জ হইতেছে, এটা এই মোবাইল চার্জ দিতেছেন, কাজ হচ্ছে। তা আপনি এই নেটওয়ার্কের সাথে বাংলা লিঙ্ক নিছেন আপনি, তাহলে এটার আছে,
কি জানি কয় টাওয়ার আছে, টাওয়ারের সাথে হ্যালো হইতেছে। গ্রামীণ নিছেন, গ্রামীণ টাওয়ার আছে, হ্যালো হইতেছে। তাই এতগুলা মানুষ, এতগুলা আপনার কলম আছে, যার যার মধ্যে কলম আছে না একটা করে, নেটওয়ার্ক আছে না, নেটওয়ার্ক জয়েন দিছেন না, তোরা কি নেটওয়ার্কে কাজ হয় না? ওটা দেখেন না, দেখে বিশ্বাস করবেন না। তেন থেকে আমেরিকা কথা কইতেছেন, দেখেন না, বিশ্বাস কি করেন না যে আছে কিছু নেটওয়ার্ক। তো এরকম জিকির করতে করতে কলমটা ওরকম চার্জ হয়। ওটা ওই জগতে জগতে একটা নেটওয়ার্ক আছে, আছে এটার একটা হিসাবপত্র আছে। আগের মুরব্বী যারা আছেন তারা বাইসা গুইসা সিস্টেম কইরা 21টা সবক বানাইয়া টাইট করে দিছে। এরা যে বেশি মাতবরি করবার যায় না, মাতবরি করলে ধরা পাইবে। আর কোনো মাতবর যদি থাকে যে না লাইল হিলার বাইতে মশামশি কিন্তু মাতবর আরম্ভ করে দেন, মাতবর দেন না, আসি কি এটার মধ্যে? এটা আপনার বাতাসের মতো যদি না ঘুরাইছে তারপর আপনার কই দিলেন, এগুলো বহু পরীক্ষা করে দেখা গেছে। কাজে একটা সিস্টেম মাফিক মাফিক আপনি দুনিয়ার খাবার দাবারই তো, দুধে সকল প্রকার ভিটামিন, সকালে 1 কেজি খান ভিটামিন, দুপুরে 1 কেজি খান ভিটামিন, রাতেও আরেক কেজি খান ভিটামিন। দেখবেন যে ভিটামিনের শরীরে থাকবো না, ভিটামিন ভাইরাল শুরু করছে। কে ভিটামিন ভাইরাল কে? ওটা হলো ওনার সিস্টেম ঠিক হয় না। ওটা যে ডাক্তারে তোমরা মাইফে দিছে যে দুধের সকল ভিটামিন বেশি করে খাইও, সকালে 1 কেজি, দুপুরে 1 কেজি, বিকালে আরেক কেজি বেশি করে খাইও। পরে মাস করলে ডাল আছে না, ওটা 1 গ্লাস করে খাইও। ডালেও তোমার আমিষ আছে, দুধে তোমার সকল প্রকার ভিটামিন আছে, আর একটা করে ডিম খাইও সাথে। তেলে হাসপাতালে যাইবেন কিনা? কে? ডিমে তো ভিটামিন আছে, দুধে সকল ভিটামিন আছে। এটার মার্জিন মাপা ঠিক হয় নাই, অসুস্থ হয়ে যাবেন। কাজে এই আমল যেটা করতেছেন এটার মার্জিন মাপা যদি ঠিক না হয় পাগল হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির থেকে বাইরে যাবেন, বাতাসের মতো খালি আপনার খালি দৌড়াইব খালি না। আমার পরিচিত এক লোক, আমি যে ঘরে বসেন, আমি যে আমার ওই রুমে দাঁড়িয়ে রয়েছি, আসছে যে আমার একটা কথা আছে। আমার কি কথা? কয়েকটু জরুরি কথা। আমি একটু ব্যস্ত আছি, তাহলে একটু পরে বললে একটু হয় না? কয় না, আমার এখানে বলতেই। ঠিক আছে বলেন। তখন বললো যে আপনি যে ওয়াজ করেন, কয় জায়গায় ওয়াজ আমার ভুল হয়, তা ধৈর্য দিল। আমার ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি জ্ঞান দিয়ে ধরছেন যখন মাইনে নিলাম। আরেকটা যে আপনাকে বলতেছি ইসমে আজমের কথা, সে আমার আবার ইসমে আজম শিক্ষা দিল আর কি। এইভাবে ইসমে আজম করতে হয়। কি করেন? হ্যাঁ আমি করি, তো আমি তো চালাই তো, আমি মাঝে মাঝে এখানে ওখানে যাই বসে আমি ইসমে আজম করি, আপনাকে এটা শিখাই দিয়ে গেলাম। আমার তো আপনি যে আমার ইসমে আজম শিখাইলেন, আপনার উস্তাদ কেরা? কেন নিয়মন আমিষ এই 3টা খাওয়া, 3-4টা খাওয়া নিষেধ। এত শুরু হয়ে গেল। আমরা রাত 12টার সময় আরম্ভ করেন না, পয়লাই তো আপনি ফেল। এরপরে আপনার কোথাও বায়াত পরিধানে হক তরিকত বন্দি, 2য় নম্বর, ওটাই আপনি ফেল। কি খাওয়া দাওয়া বেশ করবে সেটাই করেন না, 3 নম্বর, ওটা আপনি ফেল। 3টা তো আপনার বাদই হয়ে গেল গা। এটা এরপরে কিছু নিয়ম আছে, ওই নিয়ম অনুসারে আপনাকে কাজটা চালিয়ে যেতে হবে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার কাজ হয়ে গেছে। এবার উপার্জন আপনার হারাম হইলে পরে এই কাজ হবে না, হালাল উপার্জন লাগবে, হালাল উপার্জন লাগবে। তে কেউ ইসমে আজম জপবেন, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে ইসমে আজম আছে, এর মধ্যে ইসমে আজম আছে। আস্তাগফিরুল্লাহ, এটাও একটা ইসমে আজম। আল্লাহ আল্লাহ, এটাও ইসমে আজম আছে, মেলায় আছে। ইচ্ছা করে নিয়ে বললেই খালি হবে। এটা আপনাকে
যে দিবে তার কাছে অনুমতি নিয়ে আপনি আরম্ভ করবেন। আপনি এটা নিয়ম নীতি অনুসারে আপনি এটা করবেন। এটা আবল তাবল করবেন, ওই যে পাগলে ঘুরবেন, মাথা ঠিক থাকবো না, বাইরে বাইরে যাবেন গা, লাভ কি আছে এটা? লাভ কি আছে এটা? বহু দেখা গেছে এরকম। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন ইসমে জাতের জালালিয়াত, তাইতে আপনি ঠিক থাকতে পারবেন না। তো এই তরিকাতের জিকিরটা ওজিফেটা একটা সিস্টেম মতো সাজানো হয়েছে। এটা 5 বার দুরূদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, আবার দ্বিতীয় সবক, আবার তৃতীয় সবক, এরকম করতে করতে 21টা সবক গেছে। একটা মার্জিন মাইপে ব্যাপে এটা করা হয়েছে। এটা ইনশাআল্লাহ তাআলা করেন, ফল পাবেন। নিয়ামুল কোরআন দেখে ইসমে আজমকে কইরেন না, সাবধান, তাহলে এটা অনেক মহা বিপদের মধ্যে আপনি পড়বেন। এটা খাদিমুল খুদ্দামের একটা আমল আছে, সূরা ইখলাসের মধ্যে এটা আছে, সূরা ইখলাসের মধ্যে এটা আছে। এই আমলটা যদি আপনি করা শুরু করেন, একটু বেশ কম হবে কি, হয় আচার খাইবেন, না রিক্সাতে পড়ে যাবেন, না জ্বর হবে, না পেট বিত হবে, নাহলে লুজ মোশন হবে, একটা কিছু হবেই। যদি সূরা ইখলাসের আমল আপনি শুরু করেন, খাদিমুল খুদ্দামের আমল শুরু করেন, আর যদি উল্টা পাল্টা যদি চলেন, তাহলে কিন্তু আপনার এইটার মধ্যে এই জিনিস আছে, এইটা আপনার খবর বানেব। আপনার শুরু করেন আমল, নিজেই প্রমাণ করে দেখতে পারবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি এই আমল করবেন, আবার বিড়িও খাইবেন, অতই হুজা। আমল শুরু করেন, একটা নিয়ম বলে দে, বিড়ি খাইবার যান, যেদিন যখন খাবেন তখন থেকে আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি এটা বাড়িতে আস্তে আস্তে রাস্তায় অসুস্থ হয়ে যাবেন। বিপরীতমুখী কোনো কাজ সূরা ইখলাসের খাদিমুল খুদ্দামের ভিতর একটা আমল আছে, একটা নামের, বিপরীতমুখী কোনো কাজ আপনাকে হইতে দিবে না, করলেই আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি এটা হলো একটা মানুষ আল্লাহ পাকের জিকির করে, করার পরে আর বিভিন্ন স্তর অনেক কিছু আছে, একটা একটা মানুষ শিখে জানে, আপনারা শিখতে পারেন, এটা জানতে পারেন। একটা হলো কলেজে ভর্তি হয়ে ক্লাস আরম্ভ করা, আর একটা ক্লাস রেগুলার করা, তারপরে স্টার মার্ক পাওয়া, উপরের আরও যাওয়া, রেজাল্ট ভালো করে, বেশ কম আছে না এটা? যারা আপনারা ভর্তি হয়েছেন, অনেক দিন গেছে, একটা একটা আমল করছে, ফিরে আরেকটা নেন, আবার আরেকটা নেন, আরেকটা করতে থাকেন, আরেকটা করতে থাকেন। যে আমলগুলো এখনো আছে, যেটা আপনাকে মেসাক পান না, মেসাকটা আপনাকে এগিয়ে দিবে, যে মেসাক হাতের সামনে ঠিকই নাগালে পাইবেন আপনি, এটা আপনাকে জাগাই দিবে ঘুমোর থেকে, ওঠো নামাজ পড়ো। এটা কি ভালো না? অবশ্যই ভালো। এটা হইতে চান, আরম্ভ করেন। আপনারা তো আসেন আমার কাছে, আমার 7 দিন ধরে পেটে বিষ হয়েছে, আব্বা কি করলে হারবো, এই ট্যাবলেট লিখলে লিখতে তো আমার আমলের কথা তো আমি ভুলে গেছি। আপনারাও বুঝছেন, আমারও চাকরি প্রমোশনে না, পোলা বিদেশে দিছি, আহে না, পোলা বিয়া করাইলাম, এই বউ বলো গেছে গা 3 মাস, বউই আহে না, তারপরে বইলে উঠা পারেন না, ঠ্যাং বিষ, মান্দা বিষ, চোখে কম কম দেন, চোখের পানি পড়ে, কত কিছুর যে অসুখ বিসুখ সমস্যা। তাহলে আমল করবেন কোন সময়? আল্লাহ পাকের জিকির আজকার ধ্যান খেয়াল, এটা কোন সময় করবেন? তাহলে এটা যে জগতে চলাচল আমাদের, ওই জগতেরও কাজ করেন আপনারা, ওই জগতের একটা কিছু নেন, কত কিছু আছে জমা, নেন তো না সেটা। শুধু খালি দুনিয়ার জন্যই কথা বলেন, আখিরাতের জন্যও বলেন, ওটাও বলেন। জীবনে না হইল যাহা, মরণে কি হয় রে তাহা। অর্থ কি? এই জীবনে যা পাইলেন না, মরণ তা কিন্তু হবে না, এখন থেকেই পাইতে হবে। এটা জীবিত থাকতেই পাইতে হবে। জানতে হবে আল্লাহ কবুল করছেন, জানতে হবে ক্ষমার মধ্যে আছেন, জানতে হবে জান্নাতে যাবেন, তার গান, তার সব কিছু পাবেন, উপলব্ধি করবেন, দেখবেন,
তবে না পরকালের হিসাব মিশাইতে পারবেন। আন্দার দান্দার মধ্যে চইলা গেলাম, দান্দার নাম তো আল্লাহর ভালোবাসা না, এরা পাইতে তো হবে। এটা দান্দার মধ্যে কি মরণ হলে এই দান্দা তো ছোটান লাগবো। এটা দান্দা ছোটানোর দরকার আছে না? না, বেশি বেশি জিকির চালায় দেন, বেশি বেশি জিকির চালায় দেন। কতগুলো আমলে, কতগুলো কাজে মানুষের সব ভালো আমলগুলি বরবাদ হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু